বাংলা আবাস যোজনা প্রকল্পে এখনও পর্যন্ত যারা প্রথম কিস্তির টাকা পেল না, টোটাল 12 লক্ষ উপভোক্তা, ওই সমস্ত 12 লক্ষ উপভোক্তারা তাদের বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা কবে পেতে চলেছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 60,000 টাকা, সেটা রাজ্য সরকার কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে 12 লক্ষ উপভোক্তা টোটাল বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির 60,000 টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে পেতে চলেছে। সে বিষয়ে যে রিপোর্টটা চলে এসেছে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেল না তারা কবে কোন মাস থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে চলেছে। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। ডিসেম্বরে আরও 12 লক্ষ অ্যাকাউন্টে বাংলার বাড়ির টাকা দেখতে পাচ্ছেন। ডিসেম্বর মাস থেকে 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে যারা প্রথম কিস্তির টাকা পেল না তাদের বাংলার বাড়ির প্রকল্পের আওতায় এনে প্রথম কিস্তির 60,000 টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে ডিসেম্বরের মধ্যেই আরও 12 লক্ষ মানুষের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পে যুক্ত করতে চাইছে রাজ্য সরকার। দেখতে পাচ্ছেন 26-এর নির্বাচনের বিধানসভা নির্বাচন যেটা 2026 সালে হবে, সেই নির্বাচনের আগে ডিসেম্বরের মধ্যেই অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যেই 12 লক্ষ উপভোক্তা রয়েছে যারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পায়নি, তাদেরকে প্রথম কিস্তির টাকায় বাংলার বাড়ি প্রকল্পে যুক্ত করে দেবে। এর আগেও 16 লক্ষ মানুষকে এই প্রকল্পে প্রথম পর্যায়ের টাকা দিয়েছে সরকার। আমরা সেটা জেনেছি। 16 লক্ষ টোটাল উপভোক্তা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে। তারাও কিন্তু আগামী মাসের অর্থাৎ মে মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন টোটাল 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং তারা দ্বিতীয় কিস্তির 60,000 টাকা মে মাসের মধ্যে কিন্তু তারা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। এই মুহূর্তে বিরোধী দলগুলি রাজ্য সরকারকে আক্রমণ করার জন্য একাধিক ইস্যু রয়েছে, কিন্তু তারই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে আরও 12 লক্ষ উপভোক্তাকে সামিল করার কথা ঘোষণা করলেন। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে বাংলার বাড়ি প্রকল্পে অর্থাৎ আবাস যোজনা প্রকল্পে যারা 12 লক্ষ উপভোক্তা রয়েছে যারা প্রথম কিস্তির টাকা পায়নি তাদেরকে কিন্তু টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন। এর ফলে কয়েক লক্ষ মানুষ কিন্তু উপকৃত হবেন। উল্লেখ্য, বাংলার আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ রেখেছে প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা না রাখার অজুহাতে। বিকল্প হিসেবে রাজ্য সরকার প্রকল্পের নাম বাংলার বাড়ি রেখে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে বাংলা আবাস যোজনা প্রকল্প অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্প নামটা রেখে সেই প্রকল্পে আওতায় এনে রাজ্য সরকার কিন্তু পুরো টাকাটাই দিচ্ছে। ইতিমধ্যেই 16 লক্ষ আবেদনকারী প্রথম কিস্তির টাকা পেয়েছেন, যেটা আমরা আগেও জেনেছি। 16 লক্ষ টোটাল উপভোক্তারা যারা প্রথম কিস্তির 60,000 টাকা ইতিমধ্যে পেয়ে গেছে এবং তারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে, সেই টাকাও তারা কিন্তু মে মাসে পেয়ে যাবে। বাকি রয়েছেন আরও 12 লক্ষ মানুষ। এবার তাদের চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়া কিন্তু শুরু করবে। দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পেল না তাদের সংখ্যা হচ্ছে 12 লক্ষ টোটাল উপভোক্তা এবং তারা চলতি বছরের অর্থাৎ 2025-এর ডিসেম্বরের মধ্যে বাংলা বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির 60,000 টাকাটা কিন্তু পেয়ে যাবে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রাম্প কার্ড ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেই সময় তৃণমূলের জেতার ক্ষেত্রে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প গেম চেঞ্জারের কাজ করেছিল। এবারে বাংলার বাড়ি প্রকল্পও কিন্তু গ্রামাঞ্চলের ভোট টানার জন্য কাজ করবে বলে মনে করছে পর্যবেক্ষক মহল। ইতিমধ্যে জোর কদমে এর জন্য কিন্তু কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। নবান্নর তরফে জেলায় জেলায় পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, সময়ের আগেই ব্যাংকে টাকা পাঠানোর ব্যবস্থা করবে রাজ্য সরকার। দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা টোটাল 16 লক্ষ উপভোক্তারা তারা কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে। দ্বিতীয় কিস্তির টাকা তারা অফিসিয়ালি দেওয়ার যেটা ঘোষণা করছে রাজ্য সরকার, দ্বিতীয় কিস্তির টাকা তারা কিন্তু মে মাস থেকে পেতে শুরু করবে এবং টোটাল 12 লক্ষ উপভোক্তা রয়েছে যারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পায়নি, তারা কিন্তু
12 লক্ষ উপভোক্তারা অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা কিন্তু রাজ্য সরকার ট্রান্সফার করবে, অর্থাৎ স্থানান্তরিত করবে বিধানসভা নির্বাচনের আগে 26-এর, যেটা চলতি বছরের 2025 সালের ডিসেম্বরের মধ্যেই কিন্তু টোটাল 12 লক্ষ উপভোক্তারা যারা অ্যাকাউন্টে টাকা পায়নি এখনও প্রথম কিস্তির, ওই সমস্ত 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকাও কিন্তু ডিসেম্বরের মধ্যে পৌঁছে দিয়ে থাকবে রাজ্য সরকার। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।